স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ভারত মাতা কি। এখানে একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিল, সেই জন্য আজকে এসছি পবিত্র করতে জায়গাটা। জালি হিন্দুর নাম হচ্ছে মমতা, মমতা খালা, যাকে আমি হারিয়েছি 1956 ভোটে, আর 26-এ হারাবো ভবানীপুরে। এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেড়ুটা তুলে উপড়ে দেবে, বিশ্বাস আমার আছে। যাই হোক, আমি তো প্রত্যেক দিনই ভিজি, কারণ আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের দিদিরা আক্রান্ত। আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে। প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না। তাই আমি হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন খড়গপুরে। তাই আমি, আপনারা যদি রাজি থাকেন, আমার হাঁটতে অসুবিধা নেই, ভিজতে অসুবিধা নেই, কারণ আমি ডেইলি ভিজি। আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন, আমার কোনো আপত্তি নেই। ভবতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি, পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনাদের আশা করব সমস্যা নেই। যাদের সমস্যা আছে, বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, তারা টোটোতে উঠে পড়ুন, টোটোগুলো পিছনে থাকুন। আর আমার যুবক ভাই বন্ধুরা, আমার বোনেরা, দিদিরা, তারা আমার সঙ্গে একদিন ভিজবেন। বোনেদের জন্য ভিজব, আমাদের কন্যা বেটিদের জন্য ভিজব, আমাদের দিদিদের জন্য ভিজব, আমাদের মা, মাসি, কাকি, জেঠি, পিসিদের জন্য ভিজব, তবে ওই মমতা পিসি নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমি জেলা সভাপতি মান্যবর শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো। তিনি এই বর্ষা কাদার মধ্যেও আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন। আমাদের সাংসদ সদস্য তপন মাইতি, আমাদের 4 বিধায়ক মাননীয় অরূপ দাস, মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা, মাননীয় রবীন্দ্রনাথ মাইতি, মাননীয় শান্তনু প্রামাণিক, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপির, অরূপ দাস সহ তাপস দোলাই, সুশীল দাস, এবং আমাদের সহযোগী আছেন সুবল বাবু। এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন, মানস রায় থেকে, চন্দ্রশেখর ভাই থেকে, ধীরেন্দ্রনাথ পাত্র থেকে, প্রত্যেককে, বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই, তিনি জেলার সম্পাদক বিদায়ী কমিটি শুধু নন, তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রহিত হয়েছেন। তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনেদের এবং মহিলা মোর্চার সবাইকে ধন্যবাদ জানাই। তো আছে সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করব, কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন। উনি ঘেটে গেছেন, জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু। আর উপর থেকেও বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে পুষ্প বৃষ্টি। বলছে যা এখানে নোংরা করে গেছিলেন উনি, সেগুলো পরিষ্কার হলো। আর ওনার রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটেনি। আপনারা দেখেছেন সবাই।
আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের খেজুরি 2 নম্বর ব্লকের বাণী মঞ্চ ওখানকার সমবায় সমিতির ভোট চলছিল, গণনা এক্ষুনি শেষ হয়েছে, বিজেপি জিতে গেছে সব। আমরা প্রায় গ্রামগুলো শেষ হয়ে এসছে, ওদের কিছু নেই, গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে। মানুষ প্রস্তুত 26-এ পরিবর্তনের জন্য, জনগণ একদম প্রস্তুত। পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, মাঝখানে আর কিচ্ছু দেখার দরকার নেই। জোট বাঁধন তৈরি হন। খেজুরিতে 2 জন সনাতনী অস্বাভাবিকভাবে মারা গেছেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল ওই দিবাকর বলে একটা এসডিপিও আছে, ভোটের সময় যাকে ঘাড় ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাদের ডেথ ডিক্লিয়ার কে করলো? আমরা এটা ছাড়বো না। ওই মহরম কমিটির, জলসা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি আছে কিনা, ইলেকট্রিক কানেকশন না হয়েছে কিনা, যারা খুন করেছে এখানকার তৃণমূলের সংখ্যালঘু নেতা গরিরুল ইসলাম সহ সবগুলো পালিয়ে গেছে, ঘরে তালা চাবি বন্ধ, লক এন্ড কি। সবগুলোকে ঠিক সোজা করব আইনের রাস্তায়। ওই পশ্চিম বাংলাবাড়িতে বোমা ফাটিয়েছিল, সবগুলো এখনো এনআইএতে জেলের মধ্যে আছে। আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না। আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। আমি সকালে জনকা থানার সামনে থেকে বিদ্যাপীঠ বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মেলাবো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়তো বাড়তে পারে, কারণ এটা বর্ষাকাল, শ্রাবণ আসছে, বাবার মাথায় জল ঢালবেন সবাই। হর হর মহাদেব বলে একটা মধু মোল্লা বলে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে মহাদেবকে অপমান করে, অপবিত্র করে ছবি ছেড়েছিল। আমি 24 ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছি তামিলনাড়ু থেকে ওকে ধরে নিয়ে আসতে। তাই আপনারা হর হর মহাদেব বলে এবারে যে শ্রাবণ মাস, সব জায়গায় মহাদেবের মন্দিরে ভালো করে জল ঢালবেন। আর এদেরকে সরাতে হবে। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূলের আমলে কোন কন্যা সুরক্ষিত নয়। আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি। এখন যা অবস্থা হয়েছে, তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর জেলা হারিয়েছিল। আমি আশা করব আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে উৎখাত করার কাজটা করবে। আগামী 21শে জুলাই যুব মোর্চা উত্তরকন্যা অভিযান ডাক দিয়েছে। আপনারা লাইভে দেখবেন, সমর্থন করবেন। এখান থেকে হাজার হাজার যুবকর্মী ওখানে জমায়েত হবেন এবং আগামী 9ই আগস্ট যেতে হবে। পতাকা ছাড়া ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, আপনাদের পৌঁছাতে হবে সাঁতরাগাছি। আমি অভয়ার বাবা মাকে নিয়ে রানী রাসমণি থেকে হাঁটা শুরু করব। লড়াই হলে হবে, দেখা যাবে লড়াইয়ের ময়দানে। আর আপনারা পূর্ব মেদিনীপুর ঝাঁটিয়ে সাঁতরাগাছিতে পৌঁছাবেন, ওখান থেকে মিছিল শুরু হবে। আমরা অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযান করব, কারণ উনার বাবা মাও বলছেন, আপনারাও বলছেন, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1